संस्थापकायस्य धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्ते जतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি প্রণাম এবং আপনাদের সকলকে অনন্ত ভালোবাসা প্রণাম। যারা এখন আছেন, যারা পরে শুনবেন, সকলকে আজকের আধ্যাত্মিক প্রসঙ্গ কি আলোচনা করব জানি না, মা যেটা করাবেন, কারণ সেভাবে পড়াশোনা কিছুই হয়নি, সারাদিনই খুব কাজের মধ্যে ছিলাম। দু চারটে স্পিচ শুনেছি, তাই ওইটাই একটু মনে আছে আর কি। তবে এটা জীবন উপলব্ধি করেছি যে ঠাকুরের কথা বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। স্বামীজিকে যখন বলা হয়েছিল যে ঠাকুরের সম্বন্ধে কিছু লিখতে, স্বামীজি বলিস কি রে, ঠাকুরের সম্বন্ধে লিখে কি ঠাকুরকে শেষকালে ছোট করে ফেলবো? মানে ঠাকুর এত অসীম, এত উচ্চ লেভেল, তার এত হাই থট, যাকে বলছে ভগবানের বাবা, ভালোবাসার সম্রাট, সবকিছুর দিক থেকে তিনি আধ্যাত্মিক সম্রাট, স্বয়ং ভগবান। তার সম্বন্ধে আমি কি লিখব? তার সম্বন্ধে লিখতে গেলে যত উচ্চ তত্ত্বেই লিখি না কেন তাকে ছোট করা হবে। যাই হোক, আমরা যদি দেখি যে অনেক অবতার তো এসছে পৃথিবীতে, তা অনেক অবতারের মধ্যে আমরা যদি প্রথমে দেখি, যেমন ঠাকুর বলেছে না, যেই রাম যেই কৃষ্ণ, এখনো তোর সন্দেহ, সেই এ শরীরে শ্রীরামকৃষ্ণ। তা আমরা কেউ কিছু করতে পারি আর না পারি, মা বলেছেন যে তোমরা যদি কিছু নাও পারো, কমসে কম ঠাকুরের ওই ছবিটার দিকে তাকিয়ে থেকো, তাহলেই হবে। তাহলে মা ঠাকুরকে কোথায়, কোন লেভেলে নিয়ে যাচ্ছে। এই অবতারের মধ্যে যখন রাম এলেন, ভগবান রাম এই নাম নিয়ে আমাদের ধরাধামে অবতীর্ণ হলেন। আমরা রামের মধ্যে থেকে কি দেখলাম না, আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো ভগবান শ্রী রামচন্দ্র দেখালেন যে কিভাবে সংসারটা অ্যাডজাস্ট করতে হয়। রামচন্দ্র সারা জীবনটাই ছিল স্যাক্রিফাইস। কিসের জন্য? বেশিরভাগটাই আমরা যদি দেখি সংসারের জন্য। যদি সন্তান বাবার কথা না শোনে, সেই সংসার কি হয়? সবসময় অশান্তিতে ভরপুর হয়ে যায়। যদি স্বামী স্ত্রীর কথা না শোনে বা স্ত্রী স্বামীর কথা না শোনে, তাহলে দেখা যায় কি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে সংসারটা ছারখার হয়ে যায়। আমরা রাম অবতারে দেখতে পাই কিভাবে তিনি সংসারের ভালোর জন্য, শান্তির জন্য স্যাক্রিফাইস করলেন, বনবাসে গেলেন, সারা জীবনটাই প্রায় কাটিয়ে দিলেন। তারপরে আবার কয়েকটা তিনি অসুর টসুরকে দমনও করলেন, যুদ্ধও করলেন, সবকিছুই করলেন, করে মোটা একটা জিনিস তিনি তৈরি করলেন। শেষকালে তিনি আবার রামচন্দ্র রাজা হিসেবেও আমরা দেখতে পাই পুরুষোত্তম রামকে। মোটামুটি ভাবে আমরা রামের কাছ থেকে এইটুকুই দেখতে পাই। খুব ছোট করে বললাম, বিশদে বললে তো এই
অল্প সময় শেষ হবে না। ভগবানের কথা বলতে গেলে অনেক কথা। যাই হোক, এবার শ্রীকৃষ্ণ অবতারে যখন তিনি এলেন তখন আমরা কি দেখতে পাই? তখন তিনি দেখাচ্ছেন সংসার যে সুখের হবে, ওই যে রামচন্দ্র রাজা হয়ে শেষ করলো, শ্রীকৃষ্ণ এবার এলেন যখন দেখছেন যে রাজা যদি ভালো না হয় তাহলে প্রজাদের যে বড় কষ্ট। ধরুন আমরা খুব ভালো সংসার করছি, সংসার আমাদের বাবা মা তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের মধ্যে খুব ভালো মিল আছে, সংসার খুব ভালো চলছে, কিন্তু এমন একটা রাজত্ব চলছে, রাজার এমন একটা হিটলারি ভাব দেখা যাচ্ছে, তাতে প্রজারা খুব কষ্ট পাচ্ছে। সেটা আমরা শ্রীকৃষ্ণের যে অবতারে এলেন দেখা গেল অনেক তিনি বধ করলেন, যুদ্ধ করলেন, অনেক কিছু উপদেশ অর্জুনের মাধ্যমে আমাদের দিলেন যে জীবনটা এইভাবে গঠন করতে হবে এবং কোনো রাজা যদি এইভাবে অত্যাচার করে তাকে ধার্মিকভাবে ধর্ম সংস্থাপনের জন্য তার সঙ্গে সেইভাবে আচরণ করতে হবে। এইবার শ্রীরামকৃষ্ণ এলেন কেন? শ্রীরামকৃষ্ণ এলেন, দেখলেন সংসারটাও, রাজত্বটা এবং অনেক কিছু জ্ঞান শ্রীকৃষ্ণ গীতায় দিয়ে গেছেন, মহাভারতে যুদ্ধ সম্বন্ধে বলে গেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন যে শুধুমাত্র আমরা সংসার জীবন যাপন করব, যে অসুর তাকে বধ করব, যুদ্ধ করব, একটা ভালো সমাজ গঠন করব, সেই মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি এসে বললেন মনুষ্য জীব একটু ওপরে চলে গেলেন, আর একটু অবতার যত আসছে আরো কিউরিফাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তিনি বললেন আনন্দ লাভ, ভালোবাসা, ভগবান লাভ, একটু ওপরে তত্ত্ব দিলেন আমাদের, যেখানটা শুধু সংসারের শান্তি বা আশপাশের শান্তি নয়, তিনি অনেক বেদান্তের যে পুরনো আমাদের আদি উপনিষদ, শঙ্করাচার্য নানান ঋষি মুনি যে সাধনা করেছেন তার গুরুতত্ত্ব তিনি খুব সহজ করে বলতে থাকলেন এবং এক কথায় বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য কি না ভগবান লাভ। তা মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি ভগবান লাভ হয় তাহলে আমরা সংসারে থেকে কি করে করব? মাস্টারমশাই কথামৃতের প্রথম খণ্ডের ৪র্থ পরিচ্ছেদে একটি শ্লোক বলছে সংসার বর্ণ ঘরে চ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা গুরু আছে, ঠিক কথা। গুরু না হলে আমাদের সঙ্গে ইন্ট্রোডিউসটা কে করাবে? ঠিক ট্রেনে উঠতে গেলে যেমন টিকিট লাগে, প্লেনে উঠতে গেলে টিকিট লাগে, যে কোনো জায়গায় অ্যাডমিশন করতে গেলে তার একটা পারমিশন লাগে। এই ভগবানের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন আমাদের গুরু, কিন্তু আসলে আমাদের সকলের গুরু সেই সচ্চিদানন্দ, তিনিই হচ্ছেন পরম গুরু এবং তিনি যে আমাদের ভেতরে বসে আছেন এই গুরুতত্ত্ব ভগবান শ্রীরামকৃষ্ণ জানানোর জন্য অবতার রূপে অবতীর্ণ হলেন। মাস্টারমশাই এই শ্লোকটি বলে খুব বিনীতভাবে ঠাকুরকে বলছেন ঈশ্বরকে কি পাওয়া যায়? ঈশ্বরে কি করে মন হয়? আমরা যদি এই যে কথাটা বলল ঈশ্বরে কি করে মন হয়, মন কথাটা বলল কেন? আমাদের তো একটা ইন্দ্রিয় নয়, পঞ্চ ইন্দ্রিয়, এবং পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করছে কে? মন। মনের পর বুদ্ধি, তারপর আর একটা স্তর, তারপর আর একটা স্তর, তারপর শেষ স্তর চৈতন্য। তাহলে ঈশ্বরে কি মন হয়?
কোশ্চেন রাখলো ঠাকুরের কাছে। আমরা দেখি রাম অবতারে যা হয়েছে, কৃষ্ণ অবতারে তাই হয়েছে, আবার চৈতন্য অবতারে এসে চৈতন্যদেব কি বললেন? নাম বলল, হরিনাম করো। কি বলেছিল? মহাপ্রভু বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করলেই হবে। দেখুন, এই যে মডার্ন ভগবান, মডার্ন সায়েন্স বলছে না, উন্নত ধর্ম, সবকিছুই উন্নত। এই ভগবান শ্রীরামকৃষ্ণ নামের সঙ্গে একটা জিনিস জুড়ে দিলেন। যখন মাস্টারমশাই কোশ্চেন করলেন ঈশ্বরে কি করে মন হয়, তিনি বললেন ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়। চৈতন্যদেব বলেছিলেন নাম, ঠাকুর বললেন নাম ও গুণগান। তাহলে আমরা শুধু নাম করলে হবে না, তার গুণগানটাও আমাদের করতে হবে, জানতে হবে। একটু তার সম্বন্ধে যদি জানি, প্রথমে ভগবান শ্রীরামকৃষ্ণের নামটা করছেন। আচ্ছা, ভগবান শ্রীরামকৃষ্ণের নামটা করার সঙ্গে সঙ্গে যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অসাধারণ লীলাগুলো জানি, এই ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য কি করতে পারে? গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, নাগ মহাশয়, রসিক ম্যাথর, নটি বিনোদিনী থেকে শুরু করে কত নিম্ন স্তরের মানুষকে ঠাকুর কিভাবে অকাতরে মুক্ত করেছে, এই যে তার গুণগানগুলো যখন জানতে পারবো, আমরা সাধারণভাবে ভাবি কি যে আমাদের আর কিছু হবে না, এত বয়স হয়ে গেল, এতদিন হয়ে গেল, কোন কাজ কখন আমরা ভুলবশত খারাপ করে ফেলেছি, তাই তো, আমাদের দ্বারা কিছু হবে না। নানা রকম পাপ টাপ নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণ কি করছেন, কি করতে পারে, তার এই গুণগানগুলো যদি আমরা নামের সঙ্গে সঙ্গে চিন্তা করি, তাহলে আমরা অনেক বেশি তাকে ভালোবাসতে পারব। শুধু তাকে চিনি না, জানি না, শুধু তাকে দেখছি আর তার নাম করছি, সেটা এখনকার যুগে ছেলে মেয়েদের যদি আমরা কিছু বলি, তারা কি শুনবে? তারা কিন্তু অনেক মডার্ন, তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। তাই একটা কথা আছে না, তর্ক করো তুমি যুক্তির সঙ্গে, লজিক চাই। তাই আমি যে ভগবানকে ভালোবাসবো, তার গুণগান সম্বন্ধে যদি আরো আমরা অনেক কিছু জানি, তাহলে আমরা অনেক ভালোবাসবো। আচ্ছা, ভগবান শ্রীরামকৃষ্ণ আমি যে এত পাপ করেছি ক্ষমা করে দেবে? এটা আমাদের মনের কাছে তো কোশ্চেন আসতেই পারে। দেখুন, আমরা সবাই জানি একটি ঘটনা, ঠাকুর গেছে গিরিশচন্দ্র ঘোষের নাটক দেখতে। নাটক শেষ হয়ে গেছে, ঠাকুরকে ফাগুর দোকানের কচুরি এনে দেয়া হয়েছে। ঠাকুর ফাগুর দোকানের কচুরি খাচ্ছে, তখন ঠাকুরের হাত থেকে ওই কচুরির পাতাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, বের করে দিচ্ছে ঠাকুরকে ওই নাটকের হল থেকে। ঠাকুর দক্ষিণেশ্বরের ঘরে চলে এসেছে, এসে কিন্তু ঠাকুরের মনটা ওই ভক্ত ভৈরব, ভক্তবৎসল ভগবান, ওই ভক্ত ভৈরব গিরিশের জন্য মনটা কেমন করছে। তখন ঠাকুরকে বলছে, তোমাকে এত অপমান করলো, তাও তুমি গিরিশ গিরিশ কেন করছো? ওদিকে যে গিরিশও খুব কাঁদছে এবং ঘরের মধ্যে পায়চারি করছে, কাঁদছে, আর গিরিশবাবু ভাবছে যে
ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান কিনা, অবতার কিনা, আজকে তার প্রমাণ হবে যদি সে আমার কাছে আসে। এরম ভাবতে ভাবতে হঠাৎ দেখছে ঠাকুরের সেই চিত্রটা মনে করুন সবাই, একটা ভগবান স্বয়ং ঈশ্বর ব্রহ্ম একটা ধুতি পরে বিনীতভাবে গিরিশ 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 বলে গিরিশের ঘরে ঢুকছে। গিরিশ ঘোষ তখন বলছে, তাই তো তুমি ভগবান। আমরা যে আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আমাদের দ্বারা কিছু হবে না, না, ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যখন আমরা পড়ে গেছি, একটা সাধারণ জল আমাদের এসে ফিল্টারে পড়ে, তারপরে আরও সিস্টেম ফিল্টার আমাদের বিশুদ্ধ পানি সাপ্লাই করে, সেটা খাবার উপযুক্ত হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে যারা চলে এসেছে তাকে পিউরিফাই করার দায়িত্ব তার। সে এমন মানুষ তৈরি করে দেবে, সে এক সোনার মানুষ। আপনাকে দেখতে পরিবর্তন হবে না, কিন্তু আপনার ভেতরটা পরিবর্তন হয়ে যাবে। তাই এই যে বলছিলুম যে কেন এই কোশ্চেনটা মাস্টারমশাই করলো, মাস্টারমশাই যে জ্ঞানী, বলছে ঈশ্বরে কি করে মন হয়। এই ঈশ্বরে কি করে মন হয় মানে কি, ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখলে, চিন্তা করলে, তার নাম গুণগান করলে আমাদের ভেতরটা পরিবর্তন হয়ে যাবে। আমি এক অন্য মানুষে রূপান্তরিত হব, সে এক সোনার মানুষ। যারা আমাকে আগে দেখেছিল আমি অমুক ছিলাম, আজ আমি ভেতরে ভেতরে যে কত পরিবর্তন হয়ে গেছি তারা বুঝতে পারছে না, কিন্তু আপনি নিজে ফিল করতে পারছেন। কিন্তু এটা সম্ভব কি করে? তারপর ঠাকুর বলছে সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে তোমাকে মাঝে মাঝে যেতে হবে, তার নাম ও গুণগান শুনতে হবে। কেন বলছে এটা? এটা আমরা সবাই কিন্তু জানি যে সারাদিন আমরা বিষয় কাজের মধ্যে থাকি, তো যার যেটা বিষয়, বিষয় মানে সংসার নয়, প্রত্যেকের একটা বিষয় আছে। কারুর গান আছে, কারুর বাজনা আছে, কারুর পড়াশোনা আছে, কারুর সংসারে রান্না আছে, কারুর বিজনেস আছে, কারুর চাকরি আছে, সবকটা বিষয়। এই সারাদিন নানা কাজের, নানা বিষয়ের কাজে থাকি, তো এই নানা বিষয়ের কাজ করতে গিয়ে কি হয়, আমাদের মনটা ঈশ্বরের পাদপদ্ম থেকে সরে আসে। কিন্তু মনের মধ্যে যখন একটা নেশা হয়ে যাবে গোলাপি, ওই ঠাকুরের কথামৃতে আছে না, এই আফিন ফল পাখিটাকে দেয়া হতো, ঠিক সেই টাইমে পাখিটা চলে আসতো। এই যে সৎ সঙ্গ যদি আমরা করি, সৎ সঙ্গ করতে করতে, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে করতে কি হবে, বিষয় কাজের ভিতর রাত দিন থেকেও তখন আমার ওই মনটা ঈশ্বরের দিকে টানবে। তখন আমাদের ইচ্ছে করবে ঠাকুরের সেকেন্ড প্রেসক্রিপশন যে মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। নির্জন মানে কিন্তু উত্তরাখণ্ড নয়, এটা স্বয়ং জিএস মহারাজ বলছে। বর্তমানে নির্জনতা আসে আমাদের মনে। আমরা মনে মনেই শান্ত থাকতে পারি। যদি কেউ পাহাড়ে গিয়ে বসে থাকে, মায়াবতী চলে গেল, গিয়ে বসে আছে, খালি যেতে নির্জন বাস হয়ে গেল তা নয়। তার মনটা দেখা গেল তার এই মায়াবতীতে নেই, মনটা তার বাড়ির দিকে, তার সংসারের দিকে, তার বিজনেসের দিকে পড়ে আছে, নানান বিষয় কাজে পড়ে আছে। তাহলে লাভ হলো না। মনটাকে নির্জন বাস করাতে হবে। মন কি করে আমাদের নির্জনে বাস করবে এবং মনকে নির্জনতার মধ্যে রেখে তার চিন্তা, তার নাম গুণগান করতে হবে। এই প্রথম অবস্থায় এই মনের নির্জনতা করতে কষ্ট হয়, পরে কিন্তু হয় না, পরে আস্তে আস্তে সব হয়ে যায়। দেখুন,
চারা গাছ, ছোট্টবেলায় তো ঠাকুর বলেছেন না, দেখবেন আমরা যখন চারা গাছ বসাই ছোটবেলায় বাবাদের দেখেছি বেড়া দিচ্ছে, কারণ ছাগল গরুতে খেয়ে নেবে। কিন্তু গাছটা যখন বড় হয়ে যায় তখন তাকে তো আর ছাগল গরু খেতে পারে না। তো আমাদের এই মনটা যখন কাঁচা থাকে তখন আমাদের ওই সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, নানান বিষয়ের কাজের মধ্যেও তার চিন্তার, তার স্মরণে মরণে মনটা রাখা, নির্জন বাস, এইগুলো দরকার হয়। কিন্তু যখন মনটা পেকে যায় তখন সর্ব অবস্থাতেই মনের মধ্যে একটি তার রেখাপাত, তার চিত্ত তৈরি হয়ে যায়। তাই চারা গাছ অবস্থায় যেমন বেড়া দিতে হয় ছাগল গরুতে খেয়ে নেবে, আমাদেরকেও, আমাদের এই মনটাকেও এমনভাবে বেড়া দিতে হবে শ্রীরামকৃষ্ণের নামে, যেন আমাদেরকে আর কেউ ডিস্টার্ব করতে না পারে। আমরা যখন নির্জনে থাকবো, তার নাম গুণগান করব, ঠাকুর বলছে কোথায় কোথায়, মনে কোণে বনে। আমাদের যে জিনিসটার অভাব হয় ঠাকুর বারবার বলছেন, সেটি ভগবান শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছে একটি মানুষকে সোনার মানুষ তৈরি করার জন্য। তাই তিনি বলছেন ধাপে ধাপে, স্টেজে স্টেজে, ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছেন জীবন গঠনের ক্ষেত্রটা। দুম করে একটু উচ্চ লেভেলের আলোচনা শুনে ফেললেই যে আমরা উচ্চ লেভেলে উঠে যাব, আমাদের মনটাকে তো পাকাতে হবে। সেটা ঠাকুর কিন্তু প্রত্যেকের জন্য ধাপে 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 মনটাকে নিয়ে যাচ্ছে। প্রথমে বলছে তার নাম গুণগান করো, তারপর বলছে সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করো, সদ্গ্রন্থ পড়ো, বিষয় কাজ লেগেই থাকবে, তার মধ্যেও মাঝে মাঝে অভ্যাসের মধ্যে তোমায় তার চিন্তা করতে হবে, মনটাকে নির্জন বাস করাতে হবে, এবং মনের মধ্যে নির্জনতা যখন বাসটা পাকা হয়ে যাবে তারপরে মনে কোণে বনে বসে আমাদের তার চিন্তা ধ্যান করতে হবে। কিন্তু এইগুলো আসার জন্য যে জিনিসটা দরকার, যেটা আমাদের খুঁড়ে খুঁড়ে খায়, সেটা হচ্ছে সৎ সৎ বিচার। এই বিচার আমাদেরকে কি করে, বুদ্ধিটা ঠেলে। এই যে একটা মানুষ বাজে কাজ করছে, তার বিচার বিবেক নেই বলে সে তো বাজে কাজটা করছে। যেদিন সে ভগবানের আশীর্বাদে সৎ বুদ্ধি, সৎ সঙ্গে, সৎ বিচার তার আসবে, সেদিন কিন্তু সেই মানুষটা আর বাজে কাজ করবে না। তার কোনো দোষ নেই, তার সৎ বিচার নেই বলে সে ভুল কাজটা করছে এবং তার ফল তাকে পেতে হচ্ছে। এটা তো জগতের নিয়ম। জগতের নিয়মে তার কর্মফল তাকে ভোগ করতে হয়। এই যে সৎ সৎ বিচার, আসলে সৎ সৎ বিচার সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণ যেটি বলতে চেয়েছে সেটি হল যে ঈশ্বরই সত্য, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। ঠাকুরের কথাটা কতটা বেদ বাক্য দেখুন। এই জগতে যা কিছু হচ্ছে কিছুই কি স্থায়ী? কিছুই স্থায়ী নয়। আমাদের জীবন এগিয়ে চলেছে, আমাদের পড়াশুনো, আমাদের জীবিকা, আমাদের সংসার, আমাদের পরিবার, দেখুন কিছু স্থায়ী নয়, সব কিন্তু এগিয়ে চলেছে। আবার আপনি এই জগৎ ছেড়ে যারা পলিটিক্যাল জগতে যান, রাজনৈতিক জগতে যান, দেখবেন স্টেজ বাই স্টেজ সবকিছু স্থায়ী নয়, পরিবর্তন হতে থাকছে। ভাবছে রাজারা, নেতারা যে আমি স্থায়ী, আসলে কেউই স্থায়ী নয়, সব পরিবর্তনশীল। এটাই জগতের নিয়ম, তিনি করে দিয়েছেন। আবার দেখুন, আপনি যখন আপনার পাড়ার কোনো ক্লাব, প্রতিষ্ঠান, অর্গানাইজেশনে যাবেন, সেখানেও দেখবেন আস্তে 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 সব পরিবর্তনশীল। আমরা নিজেদের কাছে এবার ফিরে আসি, নিজেদের মন দিয়ে যদি বিচার করি, আগের যে মন ছিল, এই আগের মন কি এখন আমাদের আছে? দেখুন আমাদের মনটাও পরিবর্তনশীল। তাহলে ঠাকুর যেটা বলতে চাইছেন যে ঈশ্বরই সৎ, নিত্য
বস্তু, বাদ বাকিটা সবটাই অনিত্য। কিছু ছাড়তে বলছে না, বলছে এটা তুমি বোঝো, এটা বুঝে তুমি সব করো। এটা যদি বুঝি আমরা, তাহলে আমরা রাজহংসের মতন হয়ে যাব। আমাদের এই জগতে, সংসারে নানা রকম লোকের সঙ্গে রিলেশন আছে, নানা রকম ভাবে আছে, কে ভালো কে মন্দ এই বিচার বোধ আছে, কোনটা উপযুক্ত কোনটা অনুপযুক্ত সেই বোধ আছে। তখন আমরা ওই নিত্য জিনিসটাকে নেব আর অনিত্যটাকে বর্জন করব। হাঁসের মতন দুধটা নেব, জলটা ত্যাগ করব। আপনি একটি পিঁমড়েকে চিনিতে আর বালিতে মিশিয়ে দিন, দেখবেন পিঁমড়েটা দিকে কিন্তু চিনিটাই খাবে। আমরাও ওই সোনার মানুষ হয়ে যাব, ওই ভগবান শ্রীরামকৃষ্ণের পথ যদি আমরা অনুসরণ করি। আমরা দেখতে এক থাকব, আমাদের নাম, টাইটেল, গোত্র সব এক থাকবে, কিন্তু আমাদের ভেতরটা পরিবর্তন হয়ে যাবে। আজকে নয়, দু একদিন আগে একজন আমাকে কোশ্চেন করেছিল যে আমরা কি সত্যি স্বাধীন। এখন এই কোশ্চেনটার উত্তর আমি ফোনে কি করে দিই বা সামনাসামনি না হলে কি করে বোঝাই, কেন যাই আমি বোঝাতে যাব তার পরিপিঠে একটা কোশ্চেন আসবে, সঙ্গে সঙ্গে তাকে সেটা বোঝাতে হবে। তবে মোটামুটি ভাবে যদি বলা যায়, প্রথম স্টেজে আমরা কিন্তু সবাই স্বাধীন। প্রথম স্টেজ বলছি আমি, একদম আধ্যাত্মিকতার বা অন্য কোনো বিষয়ের দিকে আমি যাচ্ছি না। আমরা আমাদের ইচ্ছায় কথা বলছি, আমরা আমাদের ইচ্ছায় টক খাবো কি মিষ্টি খাবো কি ঝাল খাবো আমাদের রুচি অনুযায়ী খাচ্ছি। আমাদের ইচ্ছায় কারুর লাল রং পছন্দ, কারুর হলুদ রং পছন্দ, সেরকম পড়ছি। কারুর জামা পছন্দ, কারুর গেঞ্জি পছন্দ, কারুর পাঞ্জাবি পছন্দ, পড়ছি। কারুর শাড়ি পছন্দ, কারুর সালোয়ার কামিজ পছন্দ, পড়ছি। আমরা আমাদের তাহলে তো নিজের ইচ্ছা আছে, আমরা কাউকে কিছু বলার অধিকার আমাদের আছে। আমি ছাত্র হিসাবে যখন ছিলাম, আমরা যখন পড়াশুনো করেছি, তখন আমাদের মতন আমাদের স্বাধীন ইচ্ছায় আমরা পড়েছি। বাবা মা জোর করে কি আমাদের পড়াতে পেরেছি? আমাদের এইটুকু পড়ার ওইটুকুই পড়বো, যেইটুকু খেলার সেইটুকুই খেলবো। আবার একটা রাজনৈতিক নেতা বা লিডার, তারা তাদের ইচ্ছা মতোই কাজ করছে। এটা একটা প্রথম দিক থেকে আমরা যদি দেখি, প্রথম স্টেজে সত্যিই আমরা স্বাধীন। আবার যদি একটা পরের স্টেজে যাই, পরের স্টেজে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের মধ্যে স্বাধীনতাটা আছে, কিন্তু সেই স্বাধীনতাটা ঠিক ঠিক বিচার করলে দেখতে পাবো যে আমি যখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করছি, ঠিক ঠিক বিচার করছি, সৎ বুদ্ধি করছি, তখন দেখব যে বোধহয় কোশ্চেন আসবে মনে, বোধহয় আমি যেটা করছি ভুল করছি। তার প্রতি স্যালেন্ডার হলে, তার প্রতি আত্মসমর্পণ করলে, তার শরণাগত হলে বোধহয় আমরা কাজটা ঠিক ঠিক করতে পারবো। তখন আমাদের মনে একটি অর্জুনের মতন অবস্থা আসে, কি করব? যখন আমাদের একটু নিজস্ব বুদ্ধি আসে, কি বুদ্ধি? প্রকৃত বুদ্ধি, আধ্যাত্মিক বুদ্ধি, স্পিরিচুয়াল বুদ্ধি, ধার্মিক বুদ্ধি। ধার্মিক বুদ্ধিটা কি? ধার্মিক বুদ্ধিটা হচ্ছে হু অ্যাম আই, আমি কে, আমি কোথা থেকে এলাম। মা বলছেন আমি সকলের মা, আমি ইতর জীবজন্তুরও মা। তাহলে ও কেন ইতর জীবজন্তু হলো, আমি কেন মানুষ হলাম? একই তো মা, তার সবাই সন্তান। এইসব নানান কোশ্চেন আমাদের মধ্যে যখন ঘুরপাক খায়, তখন এই অর্জুনের মতন অবস্থা হয়ে আমরা দেখি, আমরা কি অর্জুন হাত জোর করে নীল হয়ে ভগবানের কাছে বলছে যে আমি তোমার শরণাগত,
আমি কি করব আমি বুঝতে পারছি না বলে নিজেকে পুরো ব্যক্ত করলো, স্যালেন্ডার করলো, যখন বুঝতে পারছে না। কিন্তু এটা কখন আসে, কখন এটা আসে? যখন আমরা নানান ভাবতে থাকি আমাদের জীবন নিয়ে, যে আমরা জন্মেছি, আমরা জন্মে কিন্তু আবার আর একটা জন্মের দিকে যাচ্ছি। খুব সাধারণ মানুষ কিন্তু ভাববে জন্মেছি মানে আমার মৃত্যুর পথে যাচ্ছি, আমার মৃত্যু হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মৃত্যুশীল, এটা সাধারণ মানুষের কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণকে ধরলে আপনি সাধারণ মাছি তো হবেন না, তিনি তো আপনাকে অসাধারণ করবেন, মৌমাছি করবেন। আপনার দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে। আসলে আমরা জন্মেছি যেদিন, জন্মের পর থেকে আমরা আবার আর একটা জন্মের দিকে যাচ্ছি। আমরা ছিলাম ওই কীট পতঙ্গ জন্তু, 84 লক্ষ যোনি অতিক্রম করে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি। এই মনুষ্য জন্ম থেকে আরো স্ক্রিপ্ট করে করে আমরা উন্নত মানুষ হব। আজকে আমাদের ওপরে কত কত মানুষ আছে, তাহলে কতগুলো মনুষ্য জন্ম তারা পেয়ে ওই জায়গায় উঠেছে। এই সব নানান চিন্তা ভাবনা আমাদের মধ্যে তখন উদিত হবে অর্জুনের মতন। তখন আমরা ভাবতে থাকবো এটাও, সত্যি কি আমরা স্বাধীন? তখন বুঝবো না উইল পাওয়ার, স্বাধীন ইচ্ছা নাকি ঈশ্বরের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ কথামৃতে কিন্তু বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না। একজন খুব ভালো ছবি আঁকে, আর্ট স্কুলে গেলাম, দেখলাম দারুণ ছবি আঁকছে। আবার আমাদের গোলপাক রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারিতে গিয়েও দেখি তার ছবিটা ফার্স্ট হয়েছে। খুব ভালো লাগলো। সবাই ছবিটাকে বারবার দেখছে, ছবি তুলছে, মোবাইলে দিচ্ছে, একে অপরকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, কিন্তু কেউ একবার তো খোঁজ নিচ্ছে না যে ছবিটা আঁকলো কে। সে তো একটা ছবি নয়, সে তো অনেক ছবি আঁকছে। এই আপনার মধ্যে, আমার মধ্যে, সকলের মধ্যে যখন জ্ঞান উদিত হবে, এই উপাধি জ্ঞান নয়, প্রকৃত জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান উন্নতি হবে, তখন আপনার মধ্যে মনে হবে সত্যি তো এই জগতে তো আমরা ভালো দেখছি, মন্দ দেখছি। এই জগতে আমরা অনেক কিছু দুঃখও ভোগ করছি, সুখও ভোগ করছি। এই জগতে দেখছি কত রকম গাড়ি আছে, সাইকেল, বাইক, 4 হুইলার, ট্রেন, প্লেন। এই জগতে নানা রকম স্টেজে মানুষ বাস করছে। আমি মালিক, আমার পরের স্টেজে আমার কর্মচারী, তারপরের স্টেজে আমার বাড়ির কাজের লোক। এইভাবে নানান ধাপে ধাপে মানুষ সৃষ্টি হয়েছে। আমি আছি কলকাতায়, আমি আবার আন্দামানে ঘুরতে যাচ্ছি, হিমাচল প্রদেশে ঘুরতে যাচ্ছি, নানান জায়গায় যাচ্ছি। কালীঘাটে গেলাম, আদ্যাপীঠে গেলাম, বেলুড় মঠে গেলাম, দক্ষিণেশ্বরে গেলাম, নানান দৃশ্য দেখে যাচ্ছি। কিন্তু এর মালিককে, এই যে সুন্দর জগৎ আমরা উপভোগ করছি, এর মালিকটাকে, এই কোশ্চেনটা আমাদের মনে তখন উদিত হবে। কখন হবে? যখন ওই ভেতরে ভেতরে ওই সেই কথা, ঈশ্বরে কি করে মন হয়। একটি কথার উপরই আজকে আলোচনাটা হচ্ছে, ঈশ্বরে কি করে মন হয়। মন কথাটা কেন বলল, এটাই আমার কাছে আলোচনার বস্তু ছিল আজকে। আমি প্রথমেই বলেছিলাম যে রাম এসেছিল, কৃষ্ণ এসেছিল, দুজনে দুরকম পথ দেখিয়েছে, সমাজ তখন যে অবস্থায় ছিল। তারপর চৈতন্যদেব এলেন, তিনি বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই নামেই মুক্তি হবে জীবের। শ্রীরামকৃষ্ণ এসে বললেন না, শুধু নাম নয়, নাম ও তার গুণগান। ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হবে, তবে ঈশ্বরে মন হবে। আর ঈশ্বরে অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের মন হলে কি হয় না, আমরা সোনার মানুষে রূপান্তরিত হই। কি সেই সোনার মানুষ? ওই যে আমরা তখন ভাববো আমরা জন্মেছি যেদিন, সেদিন আমরা আবার একটা জন্মের দিকে যাচ্ছি, এই চিন্তা আমাদের মধ্যে আসবে। তাহলে আমরা আবার একটা জন্মাবো, তাহলে তো আমরা খুব ভালো কর্ম করব। আর যদি আমরা মৃত্যুর দিকে যেতে থাকি, তাহলে আমাদের টেনশন বাড়তে থাকবে। স্বামীজি বলেছে ভয়, ভয় মানেই মৃত্যু। আমরা ভয় পাবো, এই রে আমি তো মৃত্যুর দিকে যাচ্ছি। না, এই দেহ, এই দেহের খাঁচার মধ্যে কি আছে? আমাদের মন আছে। এই মনের পরে চেতন আছে, তার মধ্যখানে চিত্ত আছে। ঠিক মোবাইলটা আমরা দেখতে পাই, মোবাইলের মধ্যে একটা সিম আছে, সিমটা না থাকলে মোবাইলটা কাজ করবে না। আবার তার গানের জন্য একটা চিপ লোড করতে হয়। আমাদের এই মনের পরে একটা চিত্ত আছে। আপনার জীবনের কিছু কিছু ঘটনা ঘটে গেছে, যা কিন্তু আপনার এই মন থেকে আর কোনোদিন মুছবে না। সে আপনাকে কেউ খুব ভালোবেসেছে, তাকে আপনি ভুলতে পারছেন না। এমন ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসাটা কিরাম? আসল ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসতে কিরাম করে হয়? একদিন দক্ষিণেশ্বরে যখনই নরেন্দ্রনাথ আসতো, সবাই থাকতো। নরেন্দ্রনাথ এলেই ঠাকুর খুব ভালোবাসত নরেন্দ্রনাথকে। যত ভালো ভালো খাবার সব নরেন্দ্রনাথের জন্য রেখে দিত। কেউ কিছু বলতো না, রাখাল তারক সবাই থাকতো, ঠাকুর নরেন্দ্রনাথকেই খাওয়াতো। এবার বেশ কিছুদিন ধরে নরেন্দ্রনাথ আসছে, ঠাকুর নরেন্দ্রনাথকে আর খেতেই দিচ্ছে না। তাই ওই নরেন্দ্রনাথের দিকে তাকাচ্ছেই না, কথা তো দূরের কথা, তাকাচ্ছেই না। বেশ কিছুদিন এরকম চলার পর তখন ঠাকুর বলছে, তুই এখানে কেন আসিস? তোকে আমি আর ভালোবাসি না, তুই বুঝিস না? স্বামীজিকে বলছে, নরেনকে, তোকে যে আমি আর তোর দিকে তাকাই না, তোর সঙ্গে কথা বলি না, তাও কেন আছিস? তখন স্বামীজি ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে উবুড় হয়ে ঠাকুরকে বলছে, আমি তোমায় ভালোবাসি তাই আসি। তা আমাদের জীবনেও এরকম কিছু ঘটনা ঘটে, যেখানে আমরা শুধু ভালোবাসাই পেয়েছি, সেটা আমাদের চিত্তে লোড হয়ে যায়। এমন কিছু দুঃখ আমরা পাই, যেটা আমাদের লোড হয়ে যায় চিত্তে। ওই চিত্তে আমাদের এই কোনটা সৎ, কোনটা বস্তু, কোনটা নিত্য, সেটাকে লোড করতে হবে। যেটা অসৎ, যেটা ক্ষণস্থায়ী, যেটা চলমান, যেটা আমাদের নিত্য বস্তু নয়, অনিত্য অসৎ, তাকে ওই চিত্ত থেকে পরিত্যাগ করতে হবে। ওই চিত্তে লোড হয়ে যাবে। আমাদের এই যে চলমান জীবন, এই চলমান জীবনটা আমাদের এই দেহটারই শুধু মৃত্যুটা হবে। আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের সংস্কার, এই যা কর্ম করছি সেরকম সংস্কার তৈরি হচ্ছে। যেমন আমরা কাজ করছি সেরকম আমাদের মন বুদ্ধি তৈরি হচ্ছে। চিত্তে যেরকম আমরা সঙ্গ করছি আমাদের চিত্তে সেইরকম লোড হচ্ছে। লোড হয়ে আমরা আবার এই আত্মার সঙ্গে মন, সংস্কার, বুদ্ধি নিয়ে আবার একটা জন্ম হবে। তাহলে মৃত্যুটা কিসের হলো? নাম আর রূপের হলো, দেহের হলো। কিন্তু মৃত্যু তো আমাদের হচ্ছে না, আবার একটা ভালো জন্মের দিকে যাচ্ছি আমরা। দেখবেন এইটা যদি চিন্তা করেন যে আমরা জন্মেছি তো,
এখন আমাদের যা বয়স, আমরা আবার একটা জন্মের দিকে যাচ্ছি, তখন আনন্দ করবেন, হাসবেন, ভালোবাসবেন, প্রেম করবেন, ঈশ্বরকে নিয়ে তার নাম গুণগান করতে থাকবেন যে আমি একটা সুন্দর জন্ম পেতে চলেছি। দুঃখ নেই কিছু, আনন্দ। সব কাজ আমাদের করতে হবে, তাই ঠাকুর বলছে ঈশ্বরে তো মন রাখতে হবে। এই মনই আমাদের প্রতিটা মানুষের বন্ধনের এবং মুক্তির কারণ। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। এই মনটাকে আমরা যে যত পাকাতে পারবো সেটাই বড় দরকার। এই মনটাকে পাকাতে গেলেই ওই ঠাকুর দুটো ভাগে ভাগ করে দিল। স্বামীজিকে একটা ভাগে ভাগ করলো, নিষ্কাম কর্ম, শিবজ্ঞানী জীব সেবা। প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যেই আমি আছি, তুমি শিবজ্ঞানে জীব সেবা করো। আর একদিকে মা, মহামায়ী, মাকে দায়িত্ব দিল তুমি মাতৃ সাধনা, যে শ্রেষ্ঠ সাধনা, সেটা জগতে প্রতিস্থাপন করো। আমরা এই সেবার কাজের মধ্যে দিয়ে মনকে শুদ্ধ পবিত্র করে আমরা মাতৃভাবে ভাবিত হয়ে ঈশ্বর লাভ করব, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুর বলছেন শরীরটা যাই করুক, মনটি কোথায় সেটিই দেখার। যদি তুমি মনে করো আমি মুক্ত, তবে তুমি মুক্ত। আমরা যদি মনে করি যে আমাদের কিছু হচ্ছে না, তাহলে হবে না। নেগেটিভ নয়, আমাদের সবসময় ঠাকুর এমন একটি ঈশ্বর, এমন এক ভগবান, তিনি সকলকে এগিয়ে দিয়েছেন। ঠাকুরকে ধরে কেউ পড়ে গেছেন এটা হয়নি। ঠাকুর সকলকে নিয়ে এগিয়ে চলেছেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা যে কার প্রতি নেই, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা এবং শ্রীরামকৃষ্ণের যে কান, সেই কানটা যে মানে কি বলবো, কান খোরকে আর কি, সেটা নিজে মুখেই তিনি বলেছেন। কি বলেছেন? যে নুপুরের পিমড়ের নুপুরের পায়ের ধ্বনি আমি শুনতে পাই। কতটুকু পিমড়ে, তার আবার কতটুকু নুপুর, তার আবার কত আটুকু আওয়াজ, সেটা তিনি শুনতে পান। তার মানে তিনি থাকেন কোথায়? তিনি যে আমাদের মধ্যেই আছেন, অন্তর্যামী হয়ে। এই বোধটা আমাদের পাকা করতে হবে। আর এই বোধটা পাকা করার জন্যই তিনি বলছেন যে আমাদের মন ঈশ্বরমুখী করতে হবে। ঈশ্বরমুখী মানে জ্ঞান। সিস্টার নিবেদিতা বলেছেন জীবনের উদ্দেশ্য জ্ঞান লাভ। জীবনের তৃষ্ণা, আমার একটাই তৃষ্ণা থাকবে জ্ঞান লাভের। কি সেই জ্ঞান? না, হু অ্যাম আই, আমি কে, সেটা জানা। তার জন্যই আমাদের এত কিছু করা। আমাদের মনে যে ময়লাটা পড়ে আছে, সেই ময়লাটা পরিষ্কার করতে গেলে, যেমন বাসনকে পরিষ্কার করতে গেলে বাসনে কলঙ্ক পড়লে মাজতে হয়, মেজে মেজে চকচকে করতে হয়। আমরা যত অপরের জন্য প্রার্থনা করব, অপরের কাজে যত আমরা লাগব, তত আমাদের মনের মলিনতা দূর হবে, মন শুদ্ধ পবিত্র হবে। তখন আমরা সেই মন দিয়ে মনের বন্ধনকে পেরিয়ে মুক্তির পথে এগিয়ে যাব। এবং সেই মুক্তিটা কি? না, আমাদের অশুভ অস্বচ্ছ বুদ্ধি
যেটা আমাদের সবসময় কষ্ট দিচ্ছে, বেদনা দিচ্ছে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু যন্ত্রণার মতন কষ্ট আর কিছু নেই। আমরা তখন মৃত্যুর পাড়ে চলে যাব। মরবো না তো আমি তো আর একটা ভালো জন্মের দিকে এগোচ্ছি। আমি জন্মাতে যাচ্ছি, এই বোধটা আমাদের পাকা হবে, এবং এই বোধটা মানে এই বুদ্ধিটা পাকা হবে। আমরা সোনার মানুষে রূপান্তরিত হব। মন দিয়ে মনের ভিতরে কি কাজ সেটাই দেখার। মন আছে আমাদের, এই মনটাকে দিয়ে আবার আমাদের নিজের ভেতরটাকে দেখতে হবে। কারণ আমরা এই দু চোখ দিয়ে সব কিছু দেখছি, কিন্তু ওই মনের ভেতরে যদি একটা ফিলিংস থাকে, দয়া, মায়া নয়। ঠাকুর বলছে কি, নিজের সন্তান, বাপ মা, আত্মীয় স্বজন, এদেরকে কিছু দেয়া মানে মায়া, এদেরকে ভালোবাসা মানে মায়া। কিন্তু যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আত্মীয়তা বোধ কোনোদিন ছিল না, তাকে ভালোবাসা, তাকে সেবা করা, তাকে দেয়া, সেটা হচ্ছে দয়া, সেটা হচ্ছে সেবা, মায়া নয়। তাই আমাদের মনের মলিনতা দূর করার জন্য আমরা মনের ভেতরে ঢুকে দেখব মনটা আমার কোথায় আছে, আমার মনটা ঠিক জায়গায় আছে তো। তাই মা বলছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। সেটা আমরা মন দিয়েই জানবো যে আমার আছে না আমার নেই। বলছেন অনেকের কাছে অনেক অর্থ আছে, লাটু মহারাজ বলছেন, কিন্তু তার দেয়ার মন নেই। আবার অনেকের কাছে অর্থ ঠিক নেই, কিন্তু মনের খুব ইচ্ছে আমি অনেক অনেক দিই, মানুষের জন্য অনেক কাজ করি, কত মানুষের কত কষ্ট দেখে তার খুব কষ্ট হয়, কিন্তু তার কাছে সেই সামর্থ্য নেই। যেটুকু আছে দিচ্ছে, কিন্তু সে স্যাটিসফাইড নয়। কিন্তু এরম মানুষ আছে যাকে ভগবান অনেক দিয়েছে, সে আবার মানুষকে অনেক বেশি করে দিচ্ছে, সেবা করছে, তার প্রতি ভগবানের অশেষ কৃপা আছে। যাকে ধন দিয়েওছে, সেই ধন যে ইউটিলাইজড করছে, তার প্রতি ভগবানের অশেষ কৃপা। লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি বলছেন। এই ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের জন্য, আমাদের মুক্তির জন্য, এবং আমাদেরকে সোনার মানুষে তৈরি করার জন্য। এবং আমরা ঠাকুরের কথামৃত থেকে খুব ছোট্ট গুচ্ছ কথাগুলো, যার ডেপথ বেদান্তের ওপরে, সেগুলো যদি আমরা অনুসরণ করি, আমরা অনেক অনেক জীবনে আনন্দ লাভ করতে পারবো এবং লক্ষ্যে পৌঁছতে পারবো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু। 2022-এ বোধহয় 1 মার্চ ঠাকুরের জন্মদিন ছিল না, সাধারণ উৎসব ছিল। এবছরে 12 মার্চ ঠাকুরের আবির্ভাব তিথি পড়েছে। আমাদের সেবাশ্রম থেকে কিছু যদি মা কাজ করান তো হবে। আর 17 তারিখ সাধারণ উৎসব আছে, বেলুড় মঠে অনেক বড় উৎসব হয়, ঠাকুর জগন্নাথ হয়। যদি মা চান, যারা বেলুড় মঠ যাবেন, দেখা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। মায়ের কাছে প্রার্থনা করবেন অপরের জন্য যেন জীবনটা দিয়ে যেতে পারি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।